আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো একসাথে 2 রকমের কেক পিঠার রেসিপি। আর এই রেসিপিগুলো এই শীতের সময় চায়ের সাথে জমে যাওয়ার মতো একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন বন্ধুরা, কথা না পারিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার প্রাণপ্রিয় কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরকেও বলছি আমার চ্যানেলটি একবার ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে আপনারা দেখে থাকেন, তাহলে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আর নতুন নতুন রেসিপি আমি তৈরি করে দেখাচ্ছি, সেটা আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটি মিক্সিং বোল, তারপর নিয়ে নিচ্ছি একটি ডিম। আমি ডিমটাকে প্রথমে ভেঙে নিচ্ছি। দেখেন, আমি ডিমটা নিয়ে নিচ্ছি নর্মাল রুমে রাখা ডিম। আর যদি আপনারা ফ্রিজে রাখা ডিম নেন তাহলে 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনির গুঁড়া। বন্ধুরা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ। দেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করার জন্য এই স্টেপগুলো একটু ফলো করবেন, তাহলে আপনাদেরগুলো খুব সুন্দর, পারফেক্ট, অনেক সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমি এভাবে করে কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও সুন্দরভাবে বিট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন, আমি 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ বিট করতে পারেন, তবে চিনির গুঁড়া দিলে সেটা খুব অল্প সময়েই এভাবে বিট করে নেওয়া যায়। আর যদি আস্তে চিনি দেন সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। বন্ধুরা, আমি এখানে 1 কাপের একটু অল্প কম ময়দা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বন্ধুরা, বেকিং পাউডারের পরিবর্তে আপনারা বেকিং সোডা দিতে পারেন, সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এখানে হাতের কোনো প্রয়োজন নেই, আমি এখানে প্রথমে মেশানো কাজটা কাঁটা চামচের সাহায্যে করে নেব। বন্ধুরা, বলেছিলাম না 1 কাপের একটু কম ময়দা দিয়েছিলাম, আমি বাকিটুকু পরে দিয়ে দিচ্ছি। যদি ঠিকঠাক হতো সেটা আর দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না। তারপর এভাবে করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখেন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ মিশাতে হবে যাতে করে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এতে করে কেক পিঠাগুলো দারুণ সুন্দর হবে, এই মেশানোর উপর নির্ভর করবে। বন্ধুরা, কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখেন, আমি এটাকে রেস্টে রেখে দিব হাতে গোনা 5 মিনিটের জন্য। 5 মিনিট রেস্টে রাখার পর এটা সেট হয়ে যাবে। আমি একটু তুলে দেখাচ্ছি কতটুকু আঠালো আর সুন্দর হয়েছে। আলুটা কেমন হবে সেটা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর এটা কেমন হয়েছে। আমি এই অবস্থায় ডেকে রাখছিলাম। আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি একটু কাঁটা চামচটা সরিয়ে দেখাবো। দেখতেই পারবেন এটা কেমন হয়ে থাকবে, আর কতটা শক্ত আর একটু টাইটও হয়ে গিয়েছে। অনেকটা নরম ছিল আর লুজ ছিল, এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিব। তারপর একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে বানিয়ে নিতে পারেন আপনারা। আবার চাইলে হাতের সাহায্যেও এটা বানিয়ে নিতে পারেন, তবে আমি একটা এক্সট্রা প্লেটে তুলে নিচ্ছি বানানোর সুবিধার্থে। এই যে দেখেন, আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তা বা কেক পিঠাগুলো সমান রাখার জন্য একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে মেপে তারপর এভাবে করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আমি প্রথমে একটু ডো নিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি। তারপর গোল করা হয়ে গেলে তারপর দুটি কোণা একটু চ্যাপ্টা চ্যাপ্টা বা চোকা চোকা করে দিব। এতে করে পিঠার ডিজাইনটা দেখতে দারুণ সুন্দর হবে। বন্ধুরা, আমি একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে কেক পিঠা, খেতে কেকের মতোই একেবারে টেস্ট হবে। তারপর একটা রাখার পর আমি অন্য আরেকটা বানিয়ে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন, আমি এটা প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখেন একটু বুঝে নেবেন। আপনারা চাইলে গোল করে রাখতে পারেন, যে কোনো শেপে আপনারা এগুলো বানিয়ে নিতে পারেন, অথবা চ্যাপ্টা করেও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দেখতে দারুণ সুন্দর হবে। তবে হাত দিয়ে একটু ভালোভাবে এবার করে মসৃণ করে নিয়ে তারপর দুটি কণার চোকা করে দিতে হবে, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন, আমি একইভাবে আরও একটি পিঠা বানিয়ে দেখালাম। আর একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে একসাথে করে নিয়েছি, দেখাবো সবগুলো বানানোর পর কেমন হয়েছে। বন্ধুরা, এই তো আমি সবগুলো নিয়ে চলে এসেছি।
বন্ধুরা এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো বেজে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে যাব। চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর সেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই আমি পিঠাগুলো ছেড়ে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা চলুন এখন আমি চুলায় চলে যাব। চুলায় চলে গিয়ে পিঠাগুলো ভেজে নেব। এই তো বন্ধুরা আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা আঁচে গরম করে সেই গরম তেলে একটু একটু করে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা গরম তেল, একেবারে অতিরিক্ত গরম না আবার একেবারে ঠান্ডা তেলও দিচ্ছি না, হালকা একটু বুদবুদি উঠবে। দেওয়ার সময় বুঝে নিতে হবে তেলটাকে ঠিকঠাকভাবে গরম করা হয়ে গিয়েছে। তারপর এভাবে করে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর দেখেন এই পিঠাগুলো দেওয়ার পরই কতটুকু ফুলে গিয়েছি, আর আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো দেখেন এভাবে করে নেড়ে চেড়ে আমি পিঠাগুলো ভেজে তুলে নেব। ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আবারও বলছি, বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি আমার চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন, এতে করে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে। বন্ধুরা দেখেন একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নেড়েচেড়ে ভেজে তারপর একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের উপর তুলে নেব। বন্ধুরা দেখেন আমার রেসিপি কেমন হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা আপনারা ট্রাই করে দেখে তারপর আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখেন আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে ছেঁকে ছেঁকে তেল ঝরিয়ে নিচ্ছি, তারপর একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। আমি প্লেটের উপর টিস্যু পেপার বসিয়ে নিচ্ছি। আমি একটা শাকনার উপর রাখছি, আপনারা চাইলে প্লেটের উপর রাখতে পারেন। তবে এটা যতক্ষণ টিস্যু পেপারের উপর রাখবেন ততক্ষণে তেলটাকে শোষণ করে নেবে আর একেবারে মুচমুচে হবে, আর ভিতরটা অনেকটা থাকবে কেকের মতো খেতে। দারুণ মজার একটা কেক পিঠার রেসিপি, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করবেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরও বেশি পছন্দের হবে। বন্ধুরা দেখেন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি। এখন আমি একটু ভেঙে দেখাবো। ভেঙে দেখানোর উপর ভিতরটা দেখতেই পারবেন কত নরম, কত ফুলকো আর কত দানাদার হয়েছে, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুরা এখানে আমি আরেকটি কথা বলে দিচ্ছি, আপনারা চাইলে এখানে সুজি দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। তবে সুজিটাও অনেক বেশি মজার হয়ে থাকে। আমার কাছে সুজির রেসিপিও আছে, সেটা আপনারা একটু আমার চ্যানেল ঘুরে আসলে বুঝতে পারবেন। সুজি দিয়ে আমি এগুলো অনেকগুলো রেসিপি তৈরি করে নিয়েছি। দেখেন ভিতর কত সুন্দর হয়েছে, একটু তেল শুষে নেইনি, একেবারে ফুলকো ফুলকো নরম নরম। চায়ের সাথে খেতে দারুণ মজার। বাচ্চাদের টিফিনে রাখতে পারেন অথবা সকালের নাস্তা হিসেবে বাচ্চাদের দিতে পারেন, বিকেলে নাস্তা হিসাবেও বাচ্চাদের হাতে ধরিয়ে দিতে পারেন। তারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে, আবার বারবার রিকোয়েস্ট করবে এমন রেসিপি তৈরি করে দেওয়ার জন্য। তো দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা দানাদার হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে। একেবারে বাজার থেকে কেনা মিনি কেকের মতো দেখতে লাগছে আর খেতে সেম স্বাদের হবে। আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে একটা মিক্সিং বোল, আর এখানে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে ময়দা। বন্ধুরা আপনারা চাইলে আটা নিয়ে নিতে পারেন, তবে ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন, অনেক ভালো হবে। আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। বন্ধুরা এই ইস্টটা যে কোনো মুদির শপে যেয়ে পেয়ে যাবেন, 40 টাকা থেকে 50 টাকার মতো দাম রাখবে। তারপর দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা হচ্ছে রুমে রাখা, নর্মালে রাখা একটা ডিম। এটা ফ্রিজ থেকে আপনারা বের করলে তাহলে আধা ঘন্টা আগেই বের করে রাখবেন। তারপর দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। পানিটা দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা অবশ্যই এই ডোটা তৈরি করার জন্য কিন্তু হালকা কুসুম গরম পানি লাগবে, তা না হলে আজকে যে রেসিপিটি আমি তৈরি করেছি এমনটা হবে না। অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে গুলে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন বন্ধুরা আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর ডোটা গুলে নেওয়ার চেষ্টা করছি। একেবারে পানি দিলে একেবারে লুজ হয়ে যেতে পারে, তার জন্য হালকা হালকা করে পানি দিয়ে তারপর সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। একেবারে শক্তও না আবার একেবারে নরমও না। দেখেন কত সুন্দরভাবে আমি গুলে নিচ্ছি। আমি এখানে স্কিপ করে দেখাচ্ছি, এতে করে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। বন্ধুরা এই অবস্থায় গোলার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে ডোটা আরও অনেকটা সুন্দর হবে। বন্ধুরা আমি তেল দিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা ঘি দিয়েও এভাবে করে গুলে নিতে পারেন।
বাটার আর ঘি দিলে এই স্বাদটা আরও বেশি হবে। যেহেতু বাটার ঘি সবার হাতের কাছে থাকে না, তার জন্য আমি তেলটা দিয়ে তৈরি করে নেওয়ার চেষ্টা করেছি। সবার হাতের কাছে তেলটা অ্যাভেলেবেল থাকে, যার কারণে তেলটা দিয়ে দিচ্ছি আমি। তারপর দেখেন সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এটাকে আমি একটু গোল শেপ দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব পুরো 10 মিনিটের জন্য। আর 10 মিনিট আমি রেস্টে রাখবো একেবারে একটা গরম জায়গাতে, যেমন আমি আজকে রেখে দিব রোদে। আপনারা চাইলে চুলার তাপের কাছে রাখতে পারেন বা গরম পানি ভাপের ওপর রাখতে পারেন, এতে করে অনেক বেশি ফুলে যাবে। আমি আজ রোদে রাখবো কারণ বাইরে অনেক রোদ উঠেছে। আমি সেই রোদেই রেখে দিব, একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ডেকে রোদে রাখতে হবে। এখন আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাবো 10 মিনিট পর এই ডোটা কতটুকু ফুলে গিয়েছে। আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর তুলে নেওয়ার পরই বুঝতে পারবেন এই ঢাকনাটা তোলার পর কতটুকু ফুলে গিয়েছে। দেখেন একেবারে ফুলে ডবল হয়ে গিয়েছে। আর এটা দেখেন ভিতরটাতে অনেকটা বাতাস এই যে চাপ দেওয়ার সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। আর অবশ্যই যখন চাপ দিবেন তখন হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর চাপ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হাতে আর আটকে যাবে না। একেবারে ক্লিনভাবে এটাকে গোল করে নেওয়া যাবে। এখন আমি এটাকে তুলে নিব একটা বোর্ডের উপর তুলে নিয়ে তারপর আমি সুন্দর একটা রুটি তৈরি করে নেব। অবশ্যই বোর্ডের উপর তোলার আগে বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি এখন হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটা রুটি বানাবো। আমি কিছুটা বেলনা দিয়ে বানাবো, আর হাত দিয়ে চেপে চেপেও বানাতে পারেন আপনারা। তবে সাইড থেকে একটু ময়দা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে বোর্ডের গায়ে লেগে না যায়। আমি বেলনা দিয়ে বেলে মোটা সাইজের একটা রুটি করে নেব। দেখেন এটা কিন্তু হাত দিয়েও তৈরি করা যাবে। আমি বেলনা দিয়ে বেলে সামান্য একটু ছড়িয়ে নিচ্ছি আর দেখিয়েও দিচ্ছি যে বেলনা দিয়ে বেললে কতটুকু মোটা হয়। যে আমি হাত দিয়েও তৈরি করে নিচ্ছি, চেপে চেপে এভাবে করেও রুটিটা তৈরি করে নেওয়া যাবে। তো আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখেন খুব সুন্দর মোটা সাইজের একটা রুটি হয়েছে। আর এখান থেকে আমি অনেকগুলো তিলের রেসিপি তৈরি করে দেখাবো। এখন আমি সামান্য পরিমাণে পানি ছিটিয়ে দেব ওপর থেকে, যাতে তিলগুলো অ্যাকসেপ্ট হয়ে যায়। এই যে আমি এখন তিল দিয়ে দিচ্ছি সেট হওয়ার জন্য। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ তিল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটা হচ্ছে সাদা তিল। এটা মুদির শপে গিয়ে সাদা তিল চাইলে তারা দেবে একেবারে খোসা ছাড়ানো সাদা তিলের মতো দেখতে। তিলটা দেওয়ার পর আমি আবারও একটু বেলনা দিয়ে বেলে চেপে চেপে নিচ্ছি যাতে করে ছেড়ে না আসে। দেখেন কত সুন্দর লাগছে। বন্ধুরা এই রেসিপিটি আপনারা তৈরি করে যখন তৈরি করবেন তেলে ভাজবেন তখন যে একটা ফ্লেভার বের হয়, সেই ফ্লেভারটা বের হওয়ার সাথে সাথে মনে করবেন যে এমন রেসিপি ঘরের চতুর সাইডে ছড়িয়ে রাখি এরকম ভালো একটা ফ্লেভার নেওয়ার জন্য। তারপরে এভাবে ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছি। আমি পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে তৈরি করে। আমি প্রথমে 4টি ভাগে ভাগ করছি, তারপরে কোনোভাবে আরও 2টি ভাগে এইভাবে করে ভাগ করে নিচ্ছি। এখানে কিন্তু মোট অনেকগুলো পিঠা হয়েছে দেখেন। এখন আমি চেপে চেপে কেটে নিচ্ছি। প্রথমে আমি মার্ক করে নিচ্ছি, তারপর আমি কেটে নিচ্ছি একেবারে। দেখেন খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। অল্প সময় থাকলে এত সুন্দর রেসিপি তৈরি করে বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন। ঘরে মেহমান আসলেও এগুলো বের করে দিতে পারবেন, তারা খেয়ে কিন্তু প্রশংসা করবে। এত ভালো ফ্লেভারের একটা পিঠার রেসিপি। দেখেন আমার সবগুলো প্রায় কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে তুলে তারপর প্লেটে তুলে নিব। সবগুলো কেটে নেওয়ার পর বন্ধুরা আমি যতক্ষণে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো দেখেন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো। আপনারা গুনে নিতে পারেন একটা রুটি থেকে এতগুলো পিঠা। আবার একটা করে পিঠা যদি একজনে খায় তাহলে একেবারে পেট ভরে যাবে, এমনই একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা আমি চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর সেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে আমি একে একে একটা করে পিঠা ছেড়ে দেব। আর এই পিঠাগুলো ভাজার জন্য হালকা আঁচে গরম করে নিতে হবে, হাই হিটে জাল দেওয়া যাবে না প্রথমেই, এতে করে পিঠা শক্ত থাকবে আর ফুলবে না ভালো। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই পিঠাগুলো বানানোর জন্য যখন আপনারা ভেজে নেবেন তার জন্য ফ্রাই প্যানটা একটু বড় সাইজে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভেজে নেওয়ার সুবিধা হবে। আর এই পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে যায়, যার কারণে উল্টাতে একটু অসুবিধা হয়ে পড়ে। আমার কিন্তু একটু অসুবিধাই হয়েছিল, আমি তারপরেও এই পিঠাগুলো ভেজে নিয়েছি। দেখেন আমার এখানে কতগুলো পিঠা দেওয়া হয়ে গেছে। আমি মনে হয় এখনও মোট সবগুলো পিঠা দিচ্ছি কিনা জানি, হ্যাঁ সবগুলো দিয়ে দিচ্ছি 8টি।
আর 8টি পিঠা ভেজে নেওয়ার জন্য একটু পরেই দেখবেন কতটুকু কষ্টসাধ্য হয়ে যায়। আমার কাছে কিন্তু একটু কষ্টই হয়েছিল ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে একটু ফ্রাই প্যানটা বড় নিতে পারেন, তা না হলে পিঠাগুলো আরেকটু ছোটো সাইজে করে তৈরি করে নিতে পারবেন। তা না হলে ভেজে নেওয়া খুব কষ্ট হবে। আর এখনই বুঝতে পারছেন কতটুকু ফুলে গিয়েছে, একেবারে ডবল হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ পর দেখতে পারবেন এই পিঠাগুলো ফুলে কতটুকু দ্বিগুণ হয়ে যায়। বন্ধুরা, আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে আবারও বলছি, যদি আমার নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এমন আরও অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর দেখেন বন্ধু, একটা পাশ ভেজে নেওয়ার পর আরেকটা পাশ উল্টানোর পর কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। তিলগুলো একেবারে মৌমাছির চাকের মতো বসে আছে, মৌচাক পিঠার মতো একেবারে সুন্দর লাগছে। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আরও বেশি ফুলে গিয়েছে। আমি এই পিঠাগুলো ভেজে নেওয়ার সময় আমি বেশিক্ষণ স্কিপ করিনি আপনাদের দেখানোর স্বার্থে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা পিঠা এত সুন্দর কীভাবে হতে পারে। আর যখন খাবেন তখন তো বলারই শেষ নেই। এই পিঠাগুলো আপনারা চাইলে চায়ের সাথে খেতে পারবেন, চিনি দিয়ে পরিবেশন করতে পারবেন, চিনি শিরা দিয়ে, তা না হলে মধু দিয়েও খেতে পারবেন বা মিষ্টি দিয়েও খেয়ে নিতে পারবেন। এগুলো যে কোনো কিছুর সাথে চলে। এগুলো কলা দিয়ে নাস্তা হিসেবে খেতে পারেন, কলা দিয়ে খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বড় প্লেটের উপর তুলে নিচ্ছি। তুলে তারপর সবগুলো একসাথে করে নিয়ে চলে আসব। সবগুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের পরিবেশন করে দেখাবো। আর ভিতরটা কত ফুলকো ফুলকো হয়েছে সেটা আমিও দেখানোর জন্য চলে আসছি। বন্ধুরা দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। আমি একটু চেপে দেখানোর চেষ্টা করব। দেখেন একেবারে নরম তুলতুলে, আর ভিতরে কত ফুলকো ফুলকো জালি জালি হয়েছে সেটাও আমি দেখিয়ে দেব। বন্ধুরা শুধু আমাকে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছিল। আর যদি ভালো লাগে অবশ্যই ভালো একটা কমেন্ট করে যাবেন, যেটা দেখে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে পারি। তো এখন আমি ভেঙে দেখাবো। বন্ধুরা যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একবারে ঘুরে আসবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আপনাদের মনের মতো হয়ে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন ভিতরে কত জালি জালি দানা দানা, একেবারে বাজার থেকে কেনা পাউরুটির মতো হয়েছে, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এভাবে করে নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনে ছোটো বড় সকলের জন্য তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা আমি কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজ এ পর্যন্ত। এখন আমার বিদায় নেওয়ার পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।